এখনকার দিনকাল কি অদ্ভুত দেখো বন্ধুরা, তোমরা কি কেউ কোনো দিন দেখেছো চৈত্র মাসে এইভাবে অঝোরে বৃষ্টি হওয়া? দেখো কীভাবে অঝোরে বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টির ফোঁটাগুলো দেখো কি বড় বড়। তো মানে কোন দিন কি হচ্ছে একদমই বলা মুশকিল, একদম অদ্ভুত। তো এদিকে বৃষ্টির জন্য বাইরে কাজবাজ করতে পারছি না, তো বারান্দায় বসে বসে ব্রাশ করছে সবাই, কিন্তু মুখ যে ধুবো সেই জলটাও কিন্তু নেই, মানে ছাতা নিয়েও যাওয়া যাচ্ছে না এমন পরিস্থিতি। আজকে একদম জোরদার বৃষ্টি হয়ে গেল, দেখো মনে হচ্ছে আষাঢ় শ্রাবণ মাস, চারিদিকে একদম জলে ভরে গেছে, মাঠ ঘাট সব জল দিয়ে ভরে গেছে। আমাদের টেপরিদের এখন কষ্ট হয়ে গেল, ঘাস টাস সব জলে ডুবে গেছে। তো এখন 10:30টার মতন বাজে, দেখো এই যে স্কুলের ছাত্রগুলো যাচ্ছে, সবাই দেখো কি সুন্দর, কত ছোট ছোট বাচ্চা সাইকেলে করে যাচ্ছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এর আগে একটা একদম ছোট্ট বাচ্চা ছোট্ট সাইকেলে করে গেল, ওটা দেখে ভীষণ সুন্দর লাগলো। আর রাস্তাটা বৃষ্টি হওয়ার পর দেখো খুব সুন্দর চকচকে হয়ে গেছে, যত ধুলাবালি ছিল সব ধুয়ে একদম পরিষ্কার হয়ে গেছে। আর আমাদের এই জায়গাটার কথা কি বলবো বন্ধুরা, মানে এইটা দেখে মনে হচ্ছিল যে এক রাতের বৃষ্টিতে আমাদের বাড়িতে একদম জল উঠে গেছে, এরকম পরিস্থিতি। দেখো এখনও ভালো করে শুকায়নি, মানে গাছের দেখো গোড়ার দিকে মানে খেয়াল করলে তোমরা বুঝতে পারবে কাদা লেগে আছে একদম গাছের। এই যে দেখো এই গোড়ার এখান থেকে একদম পুরো জলে ভর্তি হয়ে গেছিলো এই জায়গাটা, একদম পায়ের 1 গিট করে জল হয়েছিল। মানে এই দিকটা আমাদের আর কি নিচু জায়গা, আর ওই দিকটা হচ্ছে উঁচু, আর পাতা টাতা দিয়ে এইদিকে জলটা ওইদিকে যেতেও পারে না, যদিও যেত এই এই এইটুকু শুধু আমাদের ঘরের এই পিছনটুকু আর এইটুকু জায়গায় নিচু আর কি, ওইদিকেও উঁচু এইদিকে মানে চারিদিকে উঁচু, যার জন্য এইখানে জল একদম মানে কোনো দিকে বেরোতে পারে না, যখন বৃষ্টি হয় অত তাড়াতাড়ি পাস হতে পারে না, একদম এই জায়গাটা পুরো জলে ভর্তি হয়ে যায়। দেখতে আসছে তখন ভালো লাগে, মনে হয় যে একদম বাড়ির ঘরের সাথেই একটা পুকুর এরকম একটা মনে হয়। তাই ভাবি যে এই কদিনের বৃষ্টিতে এরকম পরিস্থিতি, আসল বর্ষা তো এখনও পড়েই আছে, তখন যে কী হবে কী জানে বাবা। তো যাকে এদিকে দেখো সোনার আজকে অনেকগুলো ড্রেস ধুয়ে দিয়েছি, সাথে তোমাদের দাদা ভাইয়ের ওই ঘরে বিছানার সব কিছু আজকে ধুয়ে দিয়েছি, বেডশিট কম্বলটা তারপর ব্ল্যাঙ্কেটটাও একটু বাইরে বের করে দিয়েছে, আর রৌদ্র তো সেরকম নেই, ওইভাবেই বের করে দিয়েছি। মানে কয়েকদিন ধরে তোমাদের দাদা ভাইয়ের এই ঘরে খুবই সমস্যা হচ্ছে পড়তে, মানে এখানে পড়তে বসে 15-20 মিনিট থাকলেই ওর একদম সর্দি লেগে যায়, প্রত্যেক দিন সেম এটাই হচ্ছে। তো বলছে যে বিছানাটা একটু ভালো করে পরিষ্কার করে দিতে, তো একটু ঝেড়ে ঠেড়ে উপরটাও পরিষ্কার করে আবার দেখো নতুন করে আর কি সব কিছু কেটে ভালো করে আর কি বিছিয়ে দিলাম। মানে এই ঘরে অনেক কিছু রাখা আছে, এর জন্য হয়তো এরকমটা হচ্ছে। তো এইদিকে আদা ফাদাগুলো যে গাড়বো, বৃষ্টির জন্য গাড়তেও পারছি না। তো যাকে স্নান করে এদিকে রান্না বসিয়েছে, আর সোনা দেখো মানে আজকে একটু রেশনের চাল নিচ্ছি, ঘরের চালের সাথে মিশিয়ে আর কি রান্না করব, রেশনের চালগুলো ভালো দিয়েছে। তো সোনা দেখো কীভাবে আমাকে কাজে বিরক্ত করে, মানে ও সব কিছুতে আমি যা যা করবো আমার সাথে সাথে ও করতে চায়, মানে এত কাজের হয়েছে ওর আর কোনো তুলনা হয় না। যদি একটু বেশি করে বকাবকি করে আরও বেশি করে করে, কি যে জ্বালায় পড়েছি মানে কি বলবো। তো এই ভিডিওটা কিন্তু তার পরের দিনের ভিডিও বন্ধুরা, গতকালকের ভিডিওটা অতটুকুই করা হয়েছে। মানে এখন যে কি হয়েছে জানি না, সকালের দিকে যখন কাজ শুরু করি তখন মোটামুটি ঠিক লাগে, যখন একটু দুপুর হয় মানে শরীরে একদম অলস বাসা বেঁধেছে, কাজই করতে ইচ্ছে করে না জানো, যার জন্য কয়েকদিন ধরে ব্লগ টক কিছুই করা হয় না। ভাবলাম যে না দেখি একদিন দুদিন রেস্ট করি কি দেখায়, কিন্তু ওই যে রেস্ট করলে তখন তো রেস্টই করতে ইচ্ছে করে। তো আজকে রসুনগুলোই আগে ঘুম থেকে উঠে বের করে দিলাম, কারণ একটু দেখি ভালোই রৌদ্র উঠেছে আজকে, মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে না। আর রান্নাঘরের কাজ দেখো রাত্রেই সব সেরে রেখেছি, শুধু সকালবেলা একটু ঝাড় দিয়ে নিলাম। তো চলে এবার জামা কাপড়গুলো শুকোতে দিই, একদিন রৌদ্র না উঠলে মানে কত যে জামা কাপড় জমা হয়ে থাকে, মানে কয়েকদিন ধরে ঠিকঠাক রৌদ্র ওঠে না, আর প্রত্যেক দিনের জামা দেখো প্রত্যেক দিন শুকানো। এই কম্বল টম্বলগুলো কালকের কিন্তু শুকায়নি, তো ওগুলো আজকে বের করে দিলাম, প্লাস কালকের কিছু ভেজা ড্রেস ছিল আজকের, সব কিছু মিলে দেখো একদম 2টার ভর্তি হয়ে গেল। আর ওইদিকে টারটা তো ছিঁড়ে গেছে, এই 2টারে আর কি চাপাচাপি করে দিলাম। আর আজকে রোদ্দুর উঠেছে ভালোই, মনে হচ্ছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ওগুলো ওগুলো নদীতে পাইছে। শুভ সকাল বন্ধুরা, নন্দিনা ব্লগ শুনে সকলকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখানে আছো না কেন সুস্থ আছো, ভালো আছো। হ্যাঁ হ্যাঁ, তোমাদের ভালোবাসা ঠাকুরের সুবিধা আমরা অনেকটাই ভালো আছি। তো আজকে সকালে করছি হচ্ছে রুটি, তো এটাই লাস্ট, আজকে অল্প করে বানালাম, বেশি বানাইনি, তার কারণ বেশি করে রুটি বানালে আমাদের রুটি খাওয়ার আর কি সেরকম ওরকম লোক নেই। সোনা বাবা 1-2 খায়, আমিও ওই রকমই 2-3টে। তোমার দাদাও খুব একটা বেশি পছন্দ করে না, পছন্দ করে মানে ও খেতে পারে, কিন্তু দিন দিন মোটা হয়ে যাচ্ছে বলে বেশি খায় না আর কি, খেতে চাইলেও আর কি খাওয়াটাকে আর কি লিমিটের মধ্যে আর কি রাখে। এই যে কালকে দেখো অনেকগুলো রুটি বানিয়েছি এখানে, অনেক রুটি দেখো নষ্ট হয়ে গেছে, তো এইগুলো টেপরির জন্য সব জমিয়ে রেখেছি, কালকের একটু বাসি ভাত, তারপর আজকের এসে বাকি গুঁড়ো আটাটা ওখানে দিয়ে দিলাম, ওগুলো সব আর কি ওকে দিব।
তো আমি এদিকে এখন দুধটা বসিয়েছি। আর আজকে রুটি খাওয়ার জন্য আর কি আলাদা করে সবজি করিনি। কালকে যেরকম বাঁধাকপি ভাজা করেছিলাম, একটু ঘরে ছিল বাঁধাকপি, তা আজকে বাঁধাকপি টাধাকপি কিছু নেই, আজকে সবাই দুধ দিয়েই খাবো। দুধ আছে, কালকে রাত্রে খাওয়া হয়নি, চাটনি বানিয়েছিলাম টক, তো টক খেয়ে দুধটা খেলে তো মানে দুধ খাওয়াটা ঠিক হবে না, এর জন্য কালকে কেউই রাত্রে দুধ খায়নি। আর সোনা ও ঠাম্মির সাথে সকালবেলা গিয়েছিল দোকানে, মানে বললাম যে যেতে হবে না, কারণ ও দোকানে গেলেই একটা কিছু না নেওয়ার জন্য বায়না করবে, এর জন্য ওকে বারণ করেছি। কিন্তু তারপরেও দেখো কে নাকি কিনে দিয়েছে। কার ঠাকুরদাদা কিনে দিয়েছে বাবা? কার ঠাকুরদাদা কিনে দিয়েছে? রিমির ঠাকুরদাদা। তাই তোমাদের যে বলছি কেউ দিলে এগুলো নিবা না, এগুলো পচা জিনিস, তো এগুলো খেতে হয় না প্যাকেটের জিনিস। তুমি দেখলে না সেদিন তোমার বমি হয়ে গেল, এগুলো খেলে পেট পচে যায় জানো, আর খাবা না। হ্যাঁ, কেউ যদি কিনে দেয় তুমি বলবে কি আমি এগুলো খাই না। নষ্ট হয়েছে? কাকে দেখা যায় না? তোমাকেও দেখা যাচ্ছে, আমাকেও দেখা যাচ্ছে। তো এইটা এনেই সেই একদম খাওয়ার জন্য বায়না করতেছে যে একটু খুলে দেওয়া না, খুলে দিলে কি হয় মা। তো খালি পেটে এটা খেলে আর পরেও দুধ রুটিটা খাবে না, এর জন্য আমি ওকে দেইনি খুলে, যে দুধ রুটিটা আগে খেয়ে নাও পরে ওটা খাবে। ও সেই মাছটা পুরোটাই বৃষ্টি বৃষ্টি চলে গেল, কিন্তু আজকে দেখো একদম ফাটাফাটি রৌদ্র দিয়েছে, একদম রৌদ্রের চমক দেখো। বাইরে মানে মাঠে গরু বছর রাখা যাচ্ছে না, সব একদম ছায়া এনে রেখে দিয়েছি টেপরিকে। আর মানুষেরও এমন অবস্থা হয়েছে, বাইরে আজকে মাঠে কেউ কাজ করতে পারবে না, এত পরিমাণে গরম দিয়েছে। আমি এদিকে দেখো ঘরে রান্না বসিয়েছে, দেখো একদম পুরো ঘেমে যাচ্ছে। মানে লাগাতার বৃষ্টি হলেও ভালো লাগে না, এদিকে আবার বৃষ্টি ছাড়লে যখন একটানা রৌদ্র হয় গরম হয় তখনও ভালো লাগে না। মানে একদম কোনো দিকেই সুবিধা না, সব দিকেই প্রবলেম। এক কথায় বলতে গেলে এই মানে গরমের কালটা, এই কালটাই ভালো লাগে না, এই সিজনটাই ভালো লাগে না। ঠান্ডা কালই ঠিক আছে, শীতকাল। তো চলো এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে। যতই গরম হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, আমাদের এই দায়িত্ব কর্তব্য এগুলো তো আমাদের ডিউটি পালন করতেই হবে, তাই না? তো আজকে তোমাদের দাদাভাই খুব সুন্দর মাছ নিয়ে আসছে, আমার পছন্দের। এই মাছগুলো আমার সব থেকে বেশি প্রিয়। দেখো মা বললো আর কি এগুলো নাকি কি গোলসা পয়া না কি বললো জানি না, আমি নাম তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কেউ নাম জানলে কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমারও জানা হয়ে যাবে। শুধু আমি জানি যে এগুলোকে পয়া মাছ বলে, কিন্তু এমনি যে ছোট ছোট পয়াগুলো হয় ওগুলো না, ওগুলোর থেকে এগুলো আরও অনেক বড় বড়। মা বললো গোলসা পয়া নাকি। তো শুধু এখানে পয়া মাছ নেই, দেখো কী যেন বলে ঢেড়াই মাছ, পয়া, গতা, ট্যাংরা, দুটো চিংড়িও রয়েছে, সব কিছু একটি মিক্সার। তো এই মাছটা এরকম মিক্সার মাছ খেতে ভালো লাগে। আর এগুলো একদম আমাদের দোলং নদীর মাছ। আর এই মাছগুলো প্রত্যেক বছরই আমরা বর্ষাকালে মানে যখন আমাদের দোলং নদীতে জল হয় আর কি, বেশি বন্যা হয়, তখন এগুলো আমরা প্রায় খাই। দুই একেই আর কি আনি তোমাদের দাদা হয়। তো এবছর কিন্তু অনেক তাড়াতাড়ি খাচ্ছি, তাই না, বর্ষা লাগার আগে। আর এই কয়দিনে যেরকম বৃষ্টি হলো বর্ষার থেকে তো কম না, একদম চারিদিকে জল হয়ে গেছে। মানে বিশেষ করে কালকে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, সেই সকালেই বুঝে হয়েছিল। হ্যাঁ, 1 ঘন্টার বৃষ্টিতে একদম চারিদিকে জল, মানে আমাদের বাড়ির সামনে মাছগুলো জলে ভরে গেছে। আর এই সুন্দর মাছটা ঝোল করার জন্য দেখো আমি সিম্পল কিছু উপকরণ নিয়েছি। এখানে রয়েছে আলু, দেখো এই যে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর তার সাথে একটা টমেটো অ্যাড করেছি। তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি, যদি তোমাদের কারো মন চাই এভাবে একটু রান্না করে খেয়ে দেখো, দেখবি ভীষণ ভালো লাগবে। আর যারা জানো তাদের তো নিয়ে কোনো কথাই নেই। তো একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। এগুলো মাছ তোমাদের দাদাভাই নিয়ে আসলে আমি এরকম করেই রান্না করি, কারণ এইভাবে মানে ঝোলটা বেশি টেস্ট লাগে আমার কাছে অন্যভাবে করার থেকে। একটা আলু আবার চলে গেছে পেঁয়াজের সাথে, দেখো। কড়াইতে এত পরিমাণে হিট হয়েছে, এই সবটা দেখো লাল লাল হয়ে পুড়িয়ে গেল।
তো হলুদ লবণ দিয়ে ঢেকে দিলাম, ওদিকে আলুটা ভাজা হোক। আর এদিকে চলো তোমাদের সঙ্গে কী কী মশলা দিচ্ছি সেটাও শেয়ার করে দিই। একটু দেখো সামান্য সর্ষে, জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর একটু রং হওয়ার জন্য 4টে শুকনো লঙ্কাও দিয়েছি। সর্ষে বাটলে তো সর্ষের সাথে কাঁচা লঙ্কা বাটতেই হয়, তাই না? বাস এতটুকু, একদম ভেরি সিম্পল মশলা। তো চলো এটা ফটাফট বেটে নিই। কি ওরে বাবা, ইস নাগিল বতি, ব্যথা লাগলো। সুপুরি পাড়াচ্ছে দেখো না, চাঁড়াগুলো ঝাঙ্গরে সুপুরি পাড়াইছে, পাও তো দড়ি ইয়েও করিয়া হাফ প্যান্ট একটা অঙ্করে পাওয়ার গোড়ার দিছে, দিয়ে অমন দড়ি বানাইয়া, হ্যাঁ ওই অঙ্কর ইয়ে সুপুরি পাড়াল। আর এগুলো কি? এগুলো ও, এগুলো আলুর বস্তা বানাইছো। আর এটা তোমার কি? এটা কি? এটা এটা না, এটা 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 কি? কি গাড়ি? বড় গাড়ি। ও বাবা, সেই ব্যাপার। কতগুলো সুপারি পারলা? কতগুলো সুপারি পারলা? কতগুলা? কোথায় নিয়ে যাবেন? আলুর বস্তা কোথায় নিয়ে যাবেন? শিলডাঙ্গা নিয়ে যাবা? আস্তে আস্তে, আলুর বস্তা ফেটে যাবে। বদমাস, পড়া বাদ দিয়ে কি লাগাইছে বলো তো বাবা? আই মানে কি? জোরে বলো, আই মানে বলো, বলো আই মানে কি বলো? ঠিক আছে বলো তো, সত্যি গাড়ি টাইপের হবে বাবা, পড়াতে একটু তোমার মন নাই, সারাক্ষণ শুধু গাড়ি গাড়ি নিয়ে খেলো। আলুর বস্তা পড়ে গেল, ঠিক করে দিলাম। সেই সন্ধ্যায় বসেছি সোনাকে নিয়ে পড়াতে 7টার দিকে, এখন 8:30 বাজে। 1.5 ঘন্টা ধরে একাই বকর বকর পড়ে গেলাম। কী যে শুনলো, কী যে শিখলো ভগবান জানে। পড়তে বসলে ওর খেলা শুরু হয়ে যায় আর কি, গাড়ি গাড়ি খেলা, সবসময় খেলা। তোমার পাপা জানি ছেলে মানুষগুলো এরকমই হয় নাকি, ওই শুধু গাড়ি গাড়ি খেলে ভগবান জানে। সেই দিকে ওর পালা শেষ হলো, এখন বরের বায়না শুরু। স্টেশন থেকে একটু তাড়াতাড়ি আসছে, ভাবলাম রান্না করাই আছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নে। বলছে একটু সয়াবিন ভাজা করলে ভালো হতো। আজকে সবজি রয়েছে, মাছের সবজি, শাক, তারপরে সয়াবিন ভাজা লাগে। মানে আমার বরের কথায় কি বলি, মানে এত মানে লোভী মানুষ। যত দিন দিন ভালো করে রান্না বান্না করে খাওয়াই, ততই দেখি দিনের দিন শুধু লোভ বেড়েই যাচ্ছে। আর এইদিকে আমারই হচ্ছে জ্বালা, মানে ওই যে যখন যেটা চাই এটা করে দাও, সেটা করে দাও, করে তো দিতেই লাগে, না দিলেই তো যে মন খারাপ। তখন মানে একটা দুটো এমন কথা বলবে যেটা শুনে আমার মনটা খারাপ হয়ে যাবে। এর জন্য জিজ্ঞেস করে করে দিই, দিতেই হবে, তাই না? এটাই তো আমাদের কাজ। নাহলে বলবে যে হ্যাঁ কি কাজ করো, মুড়ি খাই বাবা, মুড়ি একটা জিনিস চাইলাম সেটাও করে দিলাম। হ্যাঁ যে দেখলেই বলে খাবো, আরেকবেলা খায় না এখন, মানে খাইতেছে এখন, বলছে ঠাম্মি তুমি একটু মুখে দিয়ে চলে আসো, এক চামচ মুখে দিয়ে আসো, দুধ মুড়ি খেতে। বাচ্চাদের এই স্বভাবটা মানে জানি না মানে যারই যেটা খাওয়া দেখে সেটাই যাবে, বা কোনো একটা জিনিস যদি দেখে শুধু খাওয়ার ক্ষেত্রে না, সেটাও যাবে। ওরা ভাবে যে ওদের কাছে আছে, আমার কাছে নেই, না জানি কী জিনিস। তো যাকে চলো, এদিকে সয়াবিন তো একদম ফট করে নিয়ে ভাজা যায় না, সেই ভিজিয়ে রেখেছি। 5-10 মিনিট তো হয়েই গেল এখানে, তবু আর কি সেরকম ভালো করে ভেজে নিই, ওইভাবেই আর কি ভাজা করে নিচ্ছি। তো টিনের ঘরে এই একটা সমস্যা, দেখো বিকেলের দিকে কড়াই ঠাড়াইগুলো ধুয়ে রেখেছি, এত মানে এইটুকু সময় ধুলো ঠুলো পরে একদম নোংরা হয়ে গেছে। মানে টিনের ঘরের মজা নিতে নিতে একদম বোর হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। এখন ইচ্ছে করছে সুন্দর একটা ভালো বাড়ি করার আর কি। তো সেটা যে কবে হবে ভগবান জানে, তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে কবে করতে পারবো সেই আশায় আছি। তো যাই হোক, চাইলে যে এখনই করব সেটাও তো করতে পারবো না। তো দেখা যাক, একটু সময় নিচ্ছি। আর সময় নিয়ে যে কোনো কাজ করলে তো সেটা ভালোই হয়, তাই না? তাড়াহুড়ো করলে সেটা ভালো হয় না। তো এর জন্য একটু সময় নিয়ে করছি, যাতে কাজটা পরে ভালো করে করতে পারি। এখন একটু না কষ্ট করে থাকলাম, তাই না, কী আছে। আর এতটাও যে কষ্ট মানে
হচ্ছে সেটাও না, আমাদের থেকে অনেক মানুষ দেখবে অনেক কষ্ট করে থাকে কিন্তু, তাই না? তো তাদের থেকে এইটুকু কষ্ট কোনো ব্যাপারই না, আমাদের তো শুধু একটু কষ্ট করতে হয়, ঝাড়াঝাড়ি মোছামুছি এই আর কি। তো চলো, সয়াবিন ভাজা হয়ে গেছে, খুব সুন্দর দাগা ভাজা হয়েছে, একদম কড়কড়া মুচমুচা। তো বড়ের এই ছোটোখাটো ইচ্ছেগুলো পূরণ না করলে তো আমাদেরও ছোটোখাটো ইচ্ছেগুলো পূরণ করবে না, তাই না? সোনাকে পাঠিয়েছি বাবাকে ডাকতে, বললো আসতেছে, আজকে ভাতটা রেডি করে নিয়ে আর কি ডাকতেছি। এদিকে দেখো দুপুরে মাছের ঝোল রয়েছে, অনেকটা শাকও রয়েছে, আর মাছের ঝোলটা টেস্টি হয়েছিল, তার থেকে শাকটা বেশি টেস্টি হয়েছে। আমি শাক দিয়ে মাছের ঝোলটা টেস্টি বেশি হয়নি, তার কারণ মাছটা লোকাল মাছ হিসাবে অতটা টেস্টি ছিল না, ঝোলটা টেস্ট হয়েছে। সোনা তো শুরুই করে দিয়েছে খাওয়া, বাবা দেখো এখনো পাত্তা নেই। আজকে ভাত রেডি করে ডাকতেছে, আজকে এখনো আসে। কেমন হয়েছে বাবা? ভাত রেডি করে না করে আর কি ডাকি, এসে বলবে হ্যাঁ এখন রেডি করোনি, তাতেই ডাকাডাকি শুরু করে দিয়েছো। আর যেদিন রেডি করে ডাকবো সেদিন আসবে না, এই যে এরকমটাই করে। অনেক ভাগ্য করে একটা এরকম বর পেয়েছি, একদম কোনো তুলনা নেই। কেমন হয়েছে সয়াবিন ভাজা? একটা থ্যাংক ইউ তো বললা না। খাবে তো খাওয়া শুরু করলাম, খুব সুন্দর হয়েছে, সত্যি সুন্দর। আজকে সবগুলো বেশি ভালো লাগছে ভাজা। কি শাক? শাক দাও তো গো, দাও একটু, দাও থালাটাই দেখি দাও। এইটুক মাইকে খাও আগে, দেখো ঝাল লাগে নাকি। ঝাল হয়েছে ওগুলোতে। ইস, ওর পাপার ওরম করে খাওয়া দেখছে, শাক দিয়ে ভাত মেখে খাও, এখন ও ওগুলো দিয়ে মেখে খাবে। খাও খাও, ঠিক আছে খাও, এখন খাও, দেখি দেখি। বাহ, গুড বয়। সব আমি আরো কলা আনবো বাবুর জন্য। ঠিক আছে, ভাতগুলো সব শেষ করে দিলে তাড়াতাড়ি খাও, আরও কলা আনবে। ঝাল হয়েছে নাকি সোনা? এমনভাবে সোনা শশায় খেলেও মনে হচ্ছে সবজিতে সেই ঝাল হয়েছে, কিন্তু অতটাও ঝাল হয়নি। মানে ও যে পরিমাণ ঝাল খায় আমরা ওই পরিমাণে ঝাল খাই, আর ওইভাবেই সবজিতে ঝাল দিয়ে রান্না করি। না হলে আবার বেশি ঝাল দিয়ে রান্না করলে ওর জন্য আলাদা করে রাঁধতে হবে, তাই না? দুটো মানুষের জন্য আবার দুইবার দুই রকমের তরকারি রান্না করবো, এর জন্য একটাই করি, অল্প ঝাল দিয়ে, ওরও হয়ে যায় আমাদেরও হয়ে যায়। তো চলো, এদিকে এই যে জামা কাপড়গুলো সন্ধ্যায় ভাঁজ করতে চেয়েছি, পরে তো ওকে নিয়ে পড়তে বসে এদিকে আর এই কাজটা করাই হয়নি। তো খেয়ে এসে আর কি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। একবার ভাবলাম যে থাক, তোমাদের দাদাভাই তো বলছে যে ওর ঘুম পেয়েছে সোনার, ওকে ঘুম পাড়িয়ে দাও, কালকে করো। তো কালকে আবার নতুন করে একটা দিন শুরু হওয়া মানে নতুন করে কালকে কি হবে না হবে সেটা কেউ আগেই মানে বলতে পারে না, তাই না? তো এর জন্য আজকের কাজটা আর কালকের জন্য জমিয়ে রাখবো না, কারণ কালকে মানে সময় পাবো কি পাবো না, তাই না? তো আজকে এই কাজটা করে রাখলে অনেকটা সময় পাবো আরও, নাহলে কালকে আবার আমাকে সকালে এই কাজটা করতে হবে। ঘরে এরকম করে জামা কাপড় এলোমেলো হয়ে থাকলে আমার একদম ভালো লাগে না। তো সব কাজ ফেলে রেখে তখন এগুলো করি, আর এগুলো করতে গিয়ে তখন ওইদিকে আমার অন্য কাজ পিছিয়ে যায়। আর এইদিকে সোনা দেখো, ওর পাপা তো বলছে ওকে ঘুমিয়ে দিতে, আর ও এদিকে ওর ঠাম্মির সাথে খেলা শুরু করে দিয়েছে। ঠাম্মি তো দরজা দিয়ে ঘুমিয়ে পড়েছে, ও বলছে যে ঠাম্মি দরজা খোলো। এখন শাশুড়ি মায়ের মাথাটা অনেকটাই ভালো হয়েছে, এখন সোনাকে মানে দেখি বেশ একটু আদর করে, ওর সাথে আর কি খেলে সারাদিনে, দেখে টেকেও একটু রাখে, ভালো লাগে এরকমটা দেখে, তাই না? তো এদিকে সোনা আবার বলেছে যে বাবা কলা এনেছে, শুনেছে মা, তো একটু মজা করে হয়তো বলেছে যে ভাই আমাকে একটা কলা দিও তো, কালকে খাবো। তো ও আবার শুনেই দেখো আজকেই দিতে যাচ্ছে, বলছে যে কালকে নিতে হবে না, আজকেই নিয়ে রাখো। তো ছিটতেই পারছে না, অনেকক্ষণ থেকে আর কি টানছে, কলাগুলো ভালো করে পাকেনি, শক্তই আছে, একটু কাঁচা কাঁচাই, কালকে গেলে আর কি ভালো পাকবে, গাছ পাকা কলা। তো চলো, ভিডিওটা আজকেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক করে কেমন, আজকের জন্য টাটা।